এরপরে আবার আবিষ্কার করেছে কি সেটা উনি বলেন নাই। এরপরে কাবলাল জুমার জন্য সময় দেয়া হবে, কোথায় এগুলো আবিষ্কার করলেন ভাইজান? যদি কাবলাল জুমাই হয় তাহলে সে লোক সেটা জুমা কাবলাল জুমা পড়ে তারপরে আপনার সাথে শেয়ার করবে, ঠিক কিনা? সময় দেওয়ার কথাটা আপনি কোথায় পেলেন? কি আপনাকে এগুলো শিক্ষা দিল? আমার বন্ধুরা, প্রবৃত্তি আমাদেরকে এত দূরে নিয়ে গিয়েছে যে সুন্নাহর সাথে সামান্যতম সম্পর্ক এই মাসালার মধ্যে রাখে নাই। বুঝতে পেরেছেন কিনা? সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আপনার লাল বাতি, কোনটা গ্রহণ করব? রাসূলের সুন্নাত গ্রহণ করব না আপনার লাল বাতির সিগন্যাল গ্রহণ করব? কোনটা? এই সিগন্যালটা আপনাকে দিতে বললো কি? ভাই, মসজিদ ট্রাফিক সিগন্যালের জায়গা নয়। ট্রাফিক সিগন্যাল রাখেন, মসজিদের ইবাদতের জায়গা। সুতরাং যারা এই ইবাদতের ক্ষেত্রে দৃষ্টতা পোষণ করতেছেন, ভুল করতেছেন, নিজে থেকে সংশোধন করে নেন। মসজিদে কোন লাল বাতি থাকবে? মসজিদে আল্লাহর বান্দা আসবে, তিনি যদি ইবাদত সম্পর্কে না জানেন, ইবাদত সম্পর্কে জেনে তারপরে ইবাদত করবেন, ঠিক কিনা? কিন্তু আপনার লাল বাতি অনুযায়ী সে ইবাদত করবে, ব্যাপারটা এমন কিনা? এটা শুদ্ধ নয়, এটা বিভ্রান্তি। এখানে অনেকগুলো মাসআলা গলদ। তোমার একটা বড় মাসআলা হচ্ছে, এরপরে ইমাম সাহেব কোত্থেকে আসেন? বুজুর্গ হস্তি। বুজুর্গ কি? হস্তি। আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, ওনাকেও ক্ষমা করুন। এসে বসে তিনি কি বলতেছেন? এগুলা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে এসেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাল্লুক ইয়াউমাল জুমআত ক্বাবলা সালাহ। সালাতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, আর আপনি সেটা করতেছেন, আর ওটার নাম দিয়েছেন বয়ান। আরে বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়ে গেলেন আর আপনি আবিষ্কার করলেন বয়ান। কোত্থেকে বয়ান আবিষ্কার করলেন? আমার বন্ধুগণ, একটু বুঝুন, একটু বিবেক দিয়ে বুঝুন। এখানে অনেক বড় বিভ্রান্তি আছে, অনেক বড় ভুল আছে। আপনার এই বয়ান আপনি খুতবার মধ্যে দিলে অসুবিধা কোথায়? কে আপনাকে নিষেধ করে যে খুতবার মধ্যে দিতে? আপনি বলবেন যে হ্যাঁ, আমাদের হানাফি মাযহাবের মধ্যে আছে। ভুল বলছেন। ইমাম হানিফা রাহমাতুল্লাহ সম্পর্কে জানেন না? ইবনে আবিদিন তার হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন, কাসানি বাদাউস সানার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম হানিফা রাহমাতুল্লাহ স্পষ্ট করে বলেছেন যে খুতবা আরবি হওয়া শর্ত নয়, যে কোনো ভাষায় খুতবা দিতে পারবে, যে কোনো ভাষায় খুতবা দিতে। তাহলে তো আপনি মাযহাবের অনুসরণ করলেন না, আপনি সব দিক থেকে প্রবৃত্তির অনুসরণ করতেছেন। কারণটা কি? তারপর আপনি মনে করতেছেন যে আপনি সবচেয়ে হকের উপর আছেন। এ ধরনের গলত চিন্তা করবেন না বন্ধুগণ। আমরা আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, ভুল করবেন না, চেষ্টা করুন জানার জন্য, মাযহাবের বক্তব্যগুলো জানুন। যেহেতু ফিকহের উপর আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছি, ফিকহের প্রত্যেকটি মাসআলার সাথে আমার কম বেশি উঠা বসা আছে। বুঝতে পেরেছেন কিনা? এই মাসআলার মধ্যে সবচেয়ে বেশি উদার বক্তব্য দিয়েছেন ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তিনি বলেছেন যে যে কোনো ভাষায় আরবি জানা সত্ত্বেও, আরবি জানা সত্ত্বেও কথাটা কি বুঝছেন কিনা এটা অনেকে বুঝেন নাই। খতিব নিজে আরবি জানেন পরিপূর্ণ রূপে, বুঝতে পেরেছেন? এবং যারা শ্রোতা তারা সবাই আরবি বুঝে। আরবি জানা সত্ত্বেও সেখানে অন্য ভাষায় খুতবা দেওয়া জায়েজ, ইমাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং এই কথা কোনোদিন ইমাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাই। খতিবও আরবি জানে না, আর যারা শ্রোতা তারা আরবির কিচ্ছু জানে না, একটা শব্দ বুঝে না, তাদের সামনে আরবিতে খুতবা দেওয়ার কথা ইমাম রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন বলবেন না। কারণ তিনি বলতেন না এ ধরনের কথা, এ ধরনের ফালতু মাসআলা তিনি দিতেন না। সুতরাং খুব সতর্ক, একটু চিন্তা করুন, একটু গবেষণা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার, পড়ার তৌফিক দান করুন।